Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজকে আমরা বিশ্বের একটি পপুলার অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুক প্রো 2016 নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমরা শিখব এটাতে কিভাবে আমরা নতুন একটি কোম্পানি আমাদের বিজনেসের জন্য নতুন একটি কোম্পানি ক্রিয়েট করতে পারি। এখানে আমরা হিস্ট্রিগুলো যদি আমরা পড়ি তাহলে হিস্ট্রিগুলো এখানে পেয়ে যাব। আসলে কুইকবুক প্রো কোন কোম্পানি, কোথা থেকে এটার শুরু হয়েছিল। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই কীভাবে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করব কুইকবুক প্রোতে। তো আমরা এখানে কুইকবুক প্রোটা ওপেন করে নিলাম। হ্যাঁ, কুইকবুক প্রোটা ওপেন হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে নো কোম্পানি, এই যে ক্রিয়েট নিউ কোম্পানিতে আমরা ক্লিক করব। এখন ক্রিয়েট নিউ কোম্পানিতে ক্লিক করার পরে আমাদের যেটা চলে আসলো, লেটস ডু। এখানে স্টার্ট সেট আপ না দিয়ে আমরা এখানে আদার অপশন আছে, আমি আদার অপশন চলে গিয়ে অ্যাডভান্স সেট আপে চলে যাব। এখানে যে ইনফরমেশনটা আসছে ইন্টারভিউ কোম্পানি ইনফরমেশন, এখানে আপনার সকল কোম্পানি কন্ট্রাক্টস ইনফরমেশন দিবেন। তো আমরা এখানে আমাদের নিজস্ব যে চ্যানেলের নামটা আছে সেটা দিয়ে আসলে কোম্পানি, একটা নমুনা কোম্পানি সিম্পল জাস্ট আমরা তৈরি করে আজকে দেখাবো, techmobile.com। আমি এখানে আমাদের কোম্পানির নেম দিই, এটা হচ্ছে লিগ্যাল নেমটাও আসলে কোম্পানির সেম নেমটাই হবে, অথবা যদি আপনি কোনো ধরনের কোনো লিগ্যাল নেম থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। এখানে ট্যাক্স আইডি, যদি আপনার কোম্পানির কোনো ধরনের কোনো ট্যাক্স আইডি থেকে থাকে সেটা উল্লেখ করবেন। এখানে অ্যাড্রেস, তো আমি এখানে ঢাকা বাংলাদেশ উল্লেখ করে দিলাম। তো আপনারা এখানে আপনাদের কোম্পানির ফুল অ্যাড্রেসটাই পাবলিশ করবেন। এখানে আমরা আমাদের সিটি দিয়ে দিলাম ঢাকা। এখানে স্টেট আসলে যেটাই আমরা LA এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের জিপি কোডটা করে দিলাম। এখানে দেখেন বন্ধুরা, কান্ট্রি কিন্তু এখানে বাংলাদেশ আসবে না। সো এটা যেহেতু একটা US এর মাল্টি ন্যাশনাল, এখানে কোনো ধরনের কোনো আসবে না। আমরা আদার সেট করে দিলাম। এখানে যদি আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট দেওয়া থাকে, দেন আমরা নেক্সটে চলে গেলাম। এইখানে দেখুন সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি টাইপ। এখন আপনার বিজনেসটা কোন ধরনের বিজনেস সেটা আপনার এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে যেহেতু এটা একটা ERP সফটওয়্যার, এখানে সব ধরনের অনেক ধরনের বিজনেস ক্যাটাগরি রয়েছে। এখানে অনেক ধরনের বিজনেস ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আসলে আপনার যদি থাকে ম্যানুফ্যাকচার, আপনি যদি হয়ে থাকেন একজন ম্যানুফ্যাকচারার, তাহলে আপনার ম্যানুফ্যাকচারার কোম্পানি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি হয়ে থাকেন একজন ডেভেলপার, আপনি যদি হয়ে থাকেন একজন রিয়েল এস্টেট, আমরা রিয়েল এস্টেট নিয়ে আগে পাবো। আরও কিছু কি আছে, নন প্রফিট কোম্পানি আছে, সব একটু দেখে নিলাম। তো আমরা মোটামুটি যেহেতু একটা নমুনাই করতেছি, আমি বেসিক্যালি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার এটা নিয়ে একটু আগে বাড়ি। এখানে দেখুন, হাউ ইজ কোম্পানি ওর অর্গানাইজড। আপনার কোম্পানিটাকে আসলে কি সোলো পার্টনারশিপ, নাকি LLC, নাকি কোনো ধরনের কোনো এককভাবে আপনি ইউজ করেন। এখানে যে ক্লজগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন ইচ্ছা করলে। আর যদি আমরা কী করবো, আদার দিয়ে চলে যাব নেক্সট। এখানে হচ্ছে স্যালারি, আপনার সাধারণত জানি যে আমাদের ফিসক্যাল ইয়ার হচ্ছে জুলাই 1 থেকে শুরু হয়। এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড। বন্ধুরা, আমরা এটা নিয়ে পরে বিশদভাবে আলোচনা করব। আমরা ইউজার সিকিউরিটি নিয়ে পরে আরেকটা ভিডিও বানাবো, তখন সেখানে দেখাবো ইউজার সিকিউরিটি কীভাবে কন্ট্রোল করতে হয়। তো আমরা এটা স্কিপ করে নেক্সটে চলে যাব। কোম্পানি ক্রিয়েট ফাইল। এখন হচ্ছে আমার কোম্পানির ফাইলটা আমি যেখানে রাখবো লোকেশন সেট করে নিতে হবে। আমরা এখানে নেক্সট ক্লিক করার পরে আমরা লোকেশন, আমাদের হার্ড ড্রাইভের কোথায় আমরা এই সফটওয়্যারটা, আমাদের কোম্পানির ফাইলটা কিপ করতে রাখতে চাই সেটা। আপনি পরবর্তীতে এটা দিয়ে নেটওয়ার্কিংও করতে পারেন। আপনি যদি চান একসাথে আরও অনেকগুলো পিসি চেষ্টা করবেন। আমরা এখানে দিয়ে দেওয়ার পরে দেখুন কোম্পানিটা লোড হচ্ছে, কোম্পানিটা ক্রিয়েট হচ্ছে। এখন লোড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে দেখাইছে কাস্টমাইজ কুইকবুক ফর ইউর বিজনেস। এখানে হচ্ছে ইন্টারফেসটা শো করেছে। এখন জাস্ট কাস্টমাইজ করতে হবে এখন থেকে, যার কারণে এটা দেখালো। আপনি আসলে কি, আমরা কি সেল নাকি সার্ভিস
নাকি আমাদের দুইটাই? আমরা দুইটাই একসাথে সেল করি। আপনি ইচ্ছে করলে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারেন। আপনি যদি সেলস ট্যাক্স নির্ধারণ করতে চান তাহলে আপনি ইয়েস করবেন, আমরা নো দিয়ে আগে বাড়ি। এখানে হচ্ছে এস্টিমেট অ্যান্ড কুইক বুক, এখানে দেখেন এখানে হচ্ছে রিকমেন্ডেশন দেয়াই আছে, এস্টিমেট করবেন কি করবেন না, আমরা নো দিয়ে আগে বলবো, আমরা রিকমেন্ডেশনটা ফলো করব। ইউজিং স্টেটমেন্টস অ্যান্ড কুইক বুক, আমরা এটা ইয়েস দিয়ে যাব, আমরা স্টেটমেন্ট রিপোর্টটা দেখতে চাই। এখানে এই ইনভয়েসের ক্ষেত্রে ইউজিং ইনভয়েস ইন কুইক বুক, কুইক বুকের জন্য আপনি ইনভয়েস ইউজ করতে চান তাহলে ইয়েস, ইয়েস দিয়ে আগে পারবেন। ইউজিং প্রোগ্রেস ইনভয়েস, আপনারা যদি প্রোগ্রেসের যদি কোনো ইনভয়েস পেতে চান সেক্ষেত্রে আপনার এটা এনাবল করে নিতে হবে। রিকমেন্ডেশন নো দেওয়া আছে, সো আমরা এটা ইয়েস করে যাই। এটা আপনারা আপনাদের কোম্পানির ট্রানজেকশন ক্রাইটেরিয়া অনুযায়ী যে যার মতো সেট করে নিতে হবে। এখানে যদি আপনি টাইম শিডিউল বেঁধে দেওয়া থাকে এমপ্লয়ি, আপনি যদি পেরুলকে নিয়ে আগে বাড়তে চান, এখানে পেরুল সফটওয়্যারটা আছে, আমরা ইচ্ছে করলে, যেহেতু এটা একটা ইআরপি সফটওয়্যার, এখানে সম্পূর্ণ পেরুলটা আপনি মেনটেন করতে পারবেন। এখানে ইএস দিয়ে আপনার এমপ্লয়ি সংখ্যা, এমপ্লয়ি কন্ট্রাক্টস সব কিছু সেট করে। যদি আপনি 1 জুলাই থেকে শুরু করতে চান তাহলে সেখানে উপরে এটা চেকবুক মার্ক করে দিতে হবে। আর যদি কারেন্ট ডেট থেকে যান তাহলে যে এখানে ক্যালেন্ডার সিস্টেম আছে, আপনি এখানে আপনার ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আজকে থেকে শুরু করতে চান তাহলে আজকের ডেট, কালকে থেকে শুরু করতে চাইলে গতকালকে থেকে শুরু করতে, আপনি এখানে কাস্টম ডেটটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা ফিসক্যাল ইয়ার অনুযায়ী আগে বাড়ি, 1 জুলাই। এখানে হচ্ছে বন্ধুরা রেভিনিউ অ্যান্ড ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্টস, আপনার এখানে রেভিনিউ এবং এক্সপেন্সের কিছু ডিফল্ট লেজার করা থাকে, তো এখানে আরও কিছু লেজার আমরা দেখে নেব যে আমাদের প্রয়োজনীয় কোনো লেজার আছে কি না, যেটা আমরা এখানে বাই ডিফল্ট করে নিতে পারি কি না। তো বন্ধুরা আমাদের কোম্পানিটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা নেক্সট দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন, আমাদের কোম্পানিটা লোড হয়ে গেছে। আমরা দেখি এখন কোম্পানির চিত্রটা কীরকম দেখায়। আসলে কুইক বুকের প্রথম ইন্টারফেস যেটা, কুইক বুকের প্রথম ইন্টারফেসটা এখন একটু লোড হচ্ছে। আমরা মানে হোম, আসলে কুইক বুক এমন একটি সফটওয়্যার, এটা এত সহজে ইউজার ফ্রেন্ডলিও না। যে দেখুন এখানে দেখাচ্ছে প্রথম যে আমাদের গেট অল দ্য ডিটেলস ইন টু কুইক বুক, তো আমরা এটা ক্লোজ করে দেবো। আমরা দেখি আমাদের হোম পেজটা আসছে, একটু লোড নিচ্ছে। এটা আসলে একটু বড় সফটওয়্যার, যার কারণে একটু পিসির মোটামুটি আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটার একটু শক্তিশালী সম্পন্ন হওয়া উচিত, একটু জেনারেশন ফাস্ট হলেই ভালো। দেখুন এখানে চলে আসছে প্রথম যে ইন্টারফেসটা, এ হচ্ছে আমাদের কুইকবুকের প্রথম ইন্টারফেসের চিত্র, একটা কোম্পানির কি থাকে। তো বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখে নিলাম যে কিভাবে একটি নতুন কোম্পানি ক্রিয়েট করে নিতে হয়। এই কোম্পানিটি ক্রিয়েট করার পরে আমি যতটুকু দেখালাম এই ভিডিওতে, এতটুকু মোটামুটি সব কিছু দেখানো সম্ভব হয় নাই। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও বিশালভাবে আলোচনা করব, চার্ট অফ অ্যাকাউন্টস, বিল ক্রিয়েট, ইনভয়েস ক্রিয়েট, সিকিউরিটি কন্ট্রোল নিয়ে আলোচনা করব। এবং কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন যে কি ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান। সব কিছু দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।